আমরা শিক্ষা ব্যবস্থার একটা নতুন রূপ চাই, সুরক্ষিত বাংলাদেশ চাই। ওনার কাছে আমাদের একটাই আবদার থাকবে যে আমরা নতুন যে বাংলাদেশটা চেয়েছি আমরা চাই ওই বাংলাদেশটাই তিনি গড়ে তুলবে আমাদের ছাত্র সমাজের হয়ে। আর আমরা কোন ধরনের এই সরকার যেরকম লুট করে নিয়ে গেছে, লুটপাট, আমরা চাই না এসব লুটপাট হোক। নারীদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন। আমরা চাই যে যেমন সাজিদ ভাইয়া বলছে যে গ্রামের প্রত্যন্ত গ্রামেও অঞ্চলেও যেন চিকিৎসা ব্যবস্থা যায়। তারপরে রোহিঙ্গাদের অবভিয়াসলি আমাদের দেশ থেকে যেন নেওয়া হয়। আমরা আমাদের বাংলাদেশের সংস্কার চাই, আমরা শিক্ষা ব্যবস্থার একটা নতুন রূপ চাই, যে রূপ বিগত 50 বছর পের হয়ে এখন বাংলাদেশের অলরেডি 50 বছর হয়ে গিয়েছে, তাও আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো চেঞ্জ হয়নি। আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের এটা একটা অনেকগুলো দাবির মধ্যে একটা অন্যতম দাবি যে স্যার আমরা চাই আমাদের সেই ক্লাস 5 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার একটা নতুন পরিবর্তন থাকুক। আমি চাই রাষ্ট্রীয় কাঠামোতে সুশাসন আসুক, যাতে করে জনগণ এবং শাসক শ্রেণী যারা আছে তাদের মধ্যে কোনো বৈষম্য না থাকুক, পার্থক্য না থাকুক। জনগণের কাতারে এসে তারা চলুক, তারা জনগণকে যে ভালোবাসে এবং জনগণের জন্য যে কাজ করে তার বাস্তব প্রমাণ তারা তাদের প্রতিটি পদক্ষেপে দেখাক। Cinematic display, photography master, performance expert, NextG N9. পাশাপাশি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে যারা আমাদেরকে ডমিনেট করতে চায়, আমরা চাই তাদের এই যে ডমিনেশনটা শেষ হোক, ভারতীয় আগ্রাসন বিশেষ করে। আমরা চাই যে আমাদের বাংলাদেশ এবং ভারত যে বন্ধু দেশ আমরা বলি, সত্যিকারের বন্ধু হোক, কেউ কারো উপর আধিপত্য না করুক। রয়ের যে কূট চাল ছিল এতদিন বাংলাদেশের উপর, বাংলাদেশকে দখল করার বলবো আমরা, সেই চাল যাতে বিনষ্ট হয়ে যায়, অলরেডি সেটা বিনষ্ট হয়ে গেছে। আর কোনো দেশ যাতে বাংলাদেশকে নিচু করে কথা বলতে না পারে, বাংলাদেশের অর্থনীতিকে নিচু করে না দেখাতে পারে। আমরা সমৃদ্ধ অর্থনীতি চাই, সুরক্ষিত বাংলাদেশ চাই। প্রথম দেখা করেছেন এবং তাদেরকে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এই তরুণ সমাজ কাছে ওনার আকাঙ্ক্ষা হচ্ছে তারাই নেতৃত্ব নেবে দেশের, এবং এই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসঙ্গে কাজ করে এই দেশটার পুনর্গঠন, রিস্ট্রাকচারিংটা লাগবে, সেটা তরুণ সমাজের ইচ্ছার প্রতিফলন ঘটানোর কথা উনি বলেছেন। সেই সাথে এই যে হিংসাত্মক কার্যক্রমগুলো চলছে এগুলো অবিলম্বে বন্ধ করার জন্য দেশবাসীর প্রতি সমগ্র প্রচেষ্টা দিয়ে এটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।